বন্ধুরা আজকে একটা রেসিপি করব। তার জন্য এখানে আছে আমার কিছু সবজি, ধনে পাতা, এই তো গাজর কুচনো, আর ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এই সবজিগুলো আমি একসাথে একটু নুন দিয়ে আগে মেখে রাখবো। সবজিগুলো একটা বাটিতে নিয়ে এতে নুন দেবো। নুন দিয়ে এটাকে ভালো করে মেখে একটু নরম করতে দেবো, না নরম হলে এটাকে ভালো লাগবে না। এটাকে আগে নরম করতে দেবো। এখানে একটা বাটি নিচ্ছি, দিয়ে দেবো 1 বাটি দুধ। তারপর দেবো একটা ডিম, তারপর দেবো নুন, এটাকে ভালো করে মিশিয়ে নেবো। এতে দেবো 1 বাটি ময়দা, ময়দাটা দিয়ে ভালো করে আবারও মেখে নেবো। ময়দাটা দিয়ে ভালো করে মেখে এটাকে একটা ডো তৈরি করে নেবো। আমার গোলাটা রেডি হয়ে গেছে। ভালো করে এরকম করে চামচে করেই ফাটতে নিতে হবে। তারপর দেবো এই সবজিগুলো, যে নুন মাখানো সবজিগুলো, তারপর দেবো ধনে পাতা, তারপর দেবো চিলি ফ্লেক্স, দিয়ে আবারও মাখবো। এতে একটু জল দিতে হবে, একটু পাতলা করতে হবে, বেশি ঘন করলে হবে না। মাখাটা রেডি হয়ে গেছে। চাটুটাও চাপড়ে দিচ্ছি। এটা একটু সামান্য তেল দেবো। তেলটা একটুখানি দেবো, না দিলেও হবে। এবার এটা আমি হাতা করে দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দেবো, নাহলে এটাকে আমি এবার একটু চাইড়ে দেবো। এইভাবে দেখুন বন্ধুরা, 1 পিঠ হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দেবো। উল্টে পিঠটা ভেজে নেবো। এই পিঠটাও একটু আরেকবার উল্টে দিই। খুব সুন্দর ভাজা হয়েছে, সেন্টও বেরোচ্ছে, এত সুন্দর হয়েছে। এইরকম করে তেলও খুব কম লাগবে, অল্প তেলটা না দিলে হতো। আমি অল্প করে তেল দিচ্ছি, দেখতে ভালো লাগবে বলে। এইভাবে বাচ্চাদের করে বর্ষাকালে এরকম টিফিন করে দিলে বাচ্চারা একদম ভাত চেটে খাবে, কোনো কষ্ট হবে না তাদের খেতে। খেতে চায় না যারা, তাদের জন্য এটা কোনো খারাপ জিনিস নয়। এটা আপনারা আটা দিয়েও করতে পারবেন, আমি এটা ময়দা দিয়ে করেছি। আর নানা রকম সবজি দিয়ে আছে। আটা সবজি দিয়ে করলে খুবই টেস্টি হবে। আর একটা ডিমও থাকবে, দুধও থাকবে, এগুলোও প্রোটিন থাকবে। এইভাবে আপনারা করে দেখবেন। এটা আবার একটা দেবো। চাইড়ে দিলে খুব সুন্দর পাতলা করে গুলিয়েছি। এটাও 1 পিঠ হয়ে গেছে। এইভাবে দেখুন বন্ধুরা, আমার ডিম দুধের পরোটাটা পুরো রেডি। নাস্তাটা টিফিনের জন্য খুব সুন্দর হয়েছে। দেখুন আপনারা কত ভালো হয়েছে, এত সুন্দর হয়েছে, একদম পঞ্চি হয়েছে। এটা টমেটো সস দিয়েছি, যে কোনো কিছু চাটনি
আমি ধনেপাতার চাটনি করতুম, এখন ধনেপাতা আনা নেই, জল পড়ছে। আর নরম তুলতুলে কত সুন্দর হয়েছে, দেখে খুব খাওয়াচ্ছে, দেখে খুব ভালো লাগছে, এত সুন্দর হয়েছে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আমি আসছি অন্য রেসিপি নিয়ে। সবাই বলে যে বকে না, আমি বেশি বকতে পারি না। রাখছি।